কি ব্যাপার, এসি চলতেছে না কেন? গরম লাগতেছে। ও মাই গড, কারেন্ট চলে গেছে মনে হয়। এই রকিব, রকিব, তোমার গরম লাগছে না? দেখো না কারেন্ট চলে গেছে। সকালবেলা ঘুমাইতে পারলাম। কারেন্ট তো আছে, মনে হয় মিটারে কাজ শেষ। মিটারের কাট শেষ? হ্যাঁ ওই তো কারেন্ট তো আছে, কাজই শেষ। মা, মা, কই যে থাক। আপনাকে যে কালকে কারেন্টের মিটারের টাকা রিচার্জ করতে দিয়ে গিয়েছি, এটা বাবাকে দিয়ে করাননি? বোমা, আমি মনে করছি আরো 2-3 দিন যাবে। এর মধ্যে তোমার শ্বশুরের একটা ওষুধ শেষ হয়ে গেছে, তা ওই টাকা দিয়ে হ্যাঁ ওষুধ এনে দিছি, পরে ভরে দিব। আপনি জানেন না গরমে আমি ঘুমাইতে পারি না? এই যে সকাল থেকে যে বিদ্যুৎ নাই, আমি যে ঘুমাইতে পারলাম না, গরমে আমার শরীরে অ্যালার্জি উঠে গেছে। আপনি এটা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি যদি না ঘুমাইতে পারি সারাদিন কাজটা কে করবে? আপনি আমার কথা বোঝেন না? একটা কাজ দিলে আপনি ঠিক মতো করতে পারেন না কেন? উনি তো সারা বছর ওষুধ খায়, একদিন না খাইলে কি মরে যেত? ওই টাইমটা সিজনারি হয়ে গেছিল। একটা কথা বলে একটা কথা শোনেন না আপনি? আপনার ছেলে যে ইনকাম করে, এই ইনকামে কি সংসার চলে? আমি যদি ইনকাম না করতাম, দুই মুঠো খাবারও কপালে জুটতো না। এত চেঁচামেচি করতেছো কেন? একটা ভুল তো হয়েছে। আমা তুমি কার্ডটা দাও, আমি রিচার্জ করে নিয়ে আসি। কার্ড আমার কাছে আছে বাজার, তোর অফিসে সময় হয়ে গেছে, তুই চলে যা। বোমা, আমি এখনই যাইতেছি, দে টাকাটা দে। তাড়াতাড়ি যান, আবার চার দোকানে যায় বসে থাকেন না। ঠিক আছে। আমার অফিসের টাইম হয়ে যেতেছে, তাড়াতাড়ি টেবিলে নাস্তা দেন। শুরু করছো? দেখেছো তোমার মার কাজ? দেখেছো আমি কতবার বলছি আমি অমলেট খাই না, আমার জন্য ডিম সিদ্ধ করবেন, কথাই শুনে না। ডাকো তোমার মাকে, ডাকো। আম্মা, আম্মা। কি বাবা, আপনাকে কতবার বলেছি যে আমি অমলেট ডিম খাই না, আপনি আবার অমলেট করে রাখছেন। আপনার আমি বলছি ডিম সিদ্ধ করে রাখবেন। বৌমা, তালে তালে করে ফেলাইছি, ভুল হয়ে গেছে। বৌমা, আজকের মতো ডিমবাজিটা খেয়ে যাও, আর কোনোদিন ভুল হবে না। কেন খাবো? আপনাদের দয়ায় থাকি আমি? আপনারা কি আমার ভরণ পোষণ দেন যে আপনাদের অর্ডার মতো আমি চলতে হবে? খাবো না আমি। আর কি বলেন, খালি ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আপনারা যে টাকা রিচার্জ করতে বলছিলাম কার্ডের, তাও করতে পারেন না। সব কিছুতে আপনাদের ভুল হয়। আমার শরীরটা আসলে খারাপ ছিল, তাই ওষুধ কেনার জন্য হ্যাঁ কার্ডে ভরা টাকাটা দিয়ে ওষুধ কিনে আনিস। চুপ থাকেন আপনি, আপনার তো 12 মাসই শরীর খারাপ থাকে। সুমনা, বাবা মার সাথে এরকম আচরণ না করলে হয় না? না হয় না। তোমার যদি ভালো না লাগে, তোমার বাবা মাকে নিয়ে বাসা থেকে চলে যাও। আমি এরকমই খারাপ আচরণ করবো, আমি খাবো না। মা, তোমরা ওর কথা কিছু মনে করে না, তোমরা তো জানোই এই কিরকম। আব্বা, তোমার শরীরটা কিন্তু আসলে খারাপ, তুমি রেস্টে থাকো, আর কোনো কিছু দরকার হলে আমার ফোন দিও। তুই কোনো প্রতিবাদ করিস না, ও যা খুশি কোক। তুই আসার সময় তোর বাবার লেগে করে ওষুধ নিয়ে আসিস। আসি। বাবা, তুই নাস্তা খাবি না? না মা, ও একা একা অফিসে চলে গেলে আবার আরেক সমস্যা। দিন দিন বৌমার আচরণ চলাফেরা খারাপ হয়ে যাচ্ছে, ওরা পাপের পথে নিয়ে যাচ্ছে। এত বাড়াবাড়ি ভালো না। যারা মুরব্বীদের সম্মান দিতে পারে না, তাদের পরিণতি ভালো।